সুপ্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে আপনাদেরকে সরাসরি মিরপুর 11তে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন ক্রেতা বিক্রেতার অনেক সমাগম, দামটাও কিন্তু অনেকটাই সহনীয়। সত্যিকার আজকে বাজার কেমন যাচ্ছে তা খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সঙ্গে দেখবেন। ভাই এই কি খবর আজকে এত মানুষকে? ভাই আপনি ব্যাপারী? হ্যাঁ ভাই শুনেন শুনেন, কি হয়েছে ভাই? ভাই কথা বলে নাকি ভাই? কি হয়েছে বলেন? হ্যাঁ ভাই কি হয়েছে আপনি বলেন তো? ভাই এরকম করে কি এরকম করতেছে? কথা বলেন না, আপনি অসুবিধা কি হয়েছে বলেন তো ভাই? আজকে এত ক্রেতা আপনার ঘরে কেন ভাই? ভাই ক্রেতা আছে, ওই যে মাল নাই তো ঘর খালি, সেই জন্য ক্রেতা আছে, বৈশা আড্ডা দিতেছে। আড্ডা দিচ্ছে? আপনাকে মনে হয় সবাই ভালোবাসে ভাই। ইনশাআল্লাহ হ্যাঁ ভালোবাসে আমাকে। ভালোবাসে? জি। আজ কমায় খাওয়াচ্ছেন নাকি? সবাই কর্মব্যস্তর মধ্যে যদি সময় আপনাকে দিচ্ছে, বাজার তাদের পড়তা হইতেছে না, বলতেছে না আমার ঘর খালি আছে। আমি বললাম যে এখানে আসে বসো, আড্ডা দাও। আড্ডা দাও। আজকে তো আমার ঘরটা বড় ভাই কি বলে? জি ভাই, আমরা সবাই আমরা ভালোবাসি। আমরা তো পাইকারি যে অনেক সময় দেখা গেছে যে মাল কেনা বেচার ভিতরে আচ্ছা আমরা একটা সময় এখানে দিই। ভালো গল্প গুজব হয়? গল্প না, অনেক মাল বিক্রি হয়, মানে গল্প, মানে ভালোবাসি সবাই। আচ্ছা আজকে বাজার যাচ্ছে কত ভাই? 28 টাকা, 27 28। এই হালি পেঁয়াজ সর্বোচ্চ নাকি 32 টাকা যায়? 32 টাকার পেঁয়াজটা আমার কাছে নাই। আচ্ছা আপনার কাছে 28 টাকা। কান দিয়েন না, গুজবে কান দাম নিষেধ। এটা বিক্রি করতেছেন 28 টাকা 27 টাকা। আর এই রসুন কত বিক্রি করছেন ভাই? রসুন 52 টাকা। এই রসুন বিক্রি হচ্ছে 52 টাকা কেজি। এইটা কোথায়কার মাল? এটা এগুলো হলো রাজবাড়ি। রাজবাড়ি। আলু কত বিক্রি করছেন? আলু হচ্ছে গিয়ে 12 টাকা কেজি, 13 টাকা কেজি। কি কন? 13 টাকা বিক্রি করলে আড়তদারি দিয়ে তো আপনার 13 টাকা বিক্রি করছেন নাকি? এই কৃষক পাচ্ছে কয় টাকা? কৃষক মার্ডার 7 টাকা পায়, 6-7 টাকা। না 5 টাকা পাই। এটা না বললেও চলে। এটা না বললে চলে? আপনারা এইটা বলতে চান না? আপনাদের কষ্ট বেড়ে যায় নাকি নাকি লাভ কম হয়? আমার 100 টাকা কেজি থাকলেও তো আমার যে আড়তদারি, আর 2 টাকা কেজি থাকলে আমার সে একই আড়তদারি। জি ভাই, কিন্তু আপনি বুঝবেন না। তাহলে আমার আছে না কষ্ট আছে না কোথা থেকে? আমার তো কষ্ট বাড়তেছে, কৃষক তো পাইতেছে। আলু অবশ্য কৃষকের হাতে নাই, পেঁয়াজ কৃষকের হাতে আছে। পেঁয়াজে মার্ডার, আলু কৃষকের হাতে নাই। আলু কৃষকের হাতে নাই? আলু কৃষকের হাতে নাই। সব আলু কি সব স্টক পার্টি প্রজেক্টর, সব প্রজেক্টর তারা নিয়ে কি লস খাচ্ছে? তার মানে লাভ করে নিব, আবার কোটি কোটি টাকা লস। সেটা তো হিমাগারে রাখতেছে। আলু প্রজেক্টরের হাতে, আলু কোনো কৃষকের হাতে নাই। পেঁয়াজ লোসকান, রসুন লোসকান। রসুন হইতে 5 মাস সময় লাগে। রসুনে অনেক কষ্ট করতে হয়, সেই কষ্ট অনুযায়ী টাকা পাইতেছে না। কৃষক মার্ডার, এক কথা শেষ। পেঁয়াজ রসুনের কৃষকরা মারা গেছে, আর আলুতে মারা যায়নি। আর আলুতে কোনো কৃষকের হাতে আলু নাই। মানে উৎপাদন শুরু হওয়ার আগে কি? উৎপাদন শুরু থেকে কৃষকের নাই, ওটা হচ্ছে গিয়ে বড় বড় প্রজেক্টর এটা চালায়। ব্রাক, বেঙ্গল, রয়েল, এসিআই, এদের কাছে। ক্ষেত আগে কিনে নেয়। এরা আগে বছর ঠিক আছে না, ক্ষেত কিনে নিচ্ছে, তো এদের লস হলে সমস্যা নাই। ভালো তথ্য দিলেন, একটা গরম তথ্য দিলেন। সত্যি সত্যি ঘটনাই ঘটছে। আমরা যে বলছি কথা আছে না, আগে জিজ্ঞেস করেন। কৃষকের হাতে আলু না, কৃষকের জমি নাই। জমি নেই, কৃষক আগে বিক্রি করে দিছে জমি, বছর 1 বছরের জন্য নির্ধারিত একটা অংশে বিক্রি করে দিছে। তোমরা এটা করো, বাস এত টাকা আমাকে দাও। নগদ খাজনা। নগদ খাজনা, এটাকে বলে নগদ খাজনা। নগদ খাজনা, জি। আর বিক্রমপুরের আলুর খবর কি এখন? বিক্রমপুরের আলু এখন পর্যন্ত উঠা শুরু করে না না, স্টক শেষ হয়ে গেছে। অনেক চক, ওইসব যে চক উঠেছে এখন পর্যন্ত ঢাকার দিকে আসে। ঢাকায় আসেন, এটা ঠিক। ঢাকার মতো আসা, ঢাকা সিটির ভিতরে আসার মতো। যাক, বাজার অনেকটাই কম। ঠিকানাটা বলেন। আমার দোকানের নাম হচ্ছে গিয়ে 6 স্টার বাণিজ্যালয়, মিরপুর 11 নম্বর। নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ ওসমান গনি। মোবাইল নাম্বার 01627752595। ধন্যবাদ। কেমন আছেন? আপনার এই যে খুচরা বিক্রেতা অনেক তেলান, কেন তেলান ভাই? ভাই মালের দাম কম, সেই হিসাবে একটু কাস্টমারদের তেলানোর সময় মৌসুম। এটা তেল দিলে তারা একটু মাল নেবে, আগ্রহ বাড়ে। ভাই আমাকে গায়ে হাত দিল তেলাচ্ছে, নিচ্ছে, একটু আমি 1 টাকা বাড়ায় দেই।
এটা ভাই এটা তো ব্যবসায়িক না কৌশল খায় ভাই। বসে আছে। এটা একটা ব্যবসায়িক কৌশল ভাই। এটা একটা ব্যবসা এটা একটা কৌশল। ব্যবসায়িক কৌশল। কাস্টমারকে হাত বোলাইলে বা 1 টাকা। এ ভাই আপনাদের তেলায় নাকি এই আড়তদাররা? এই ভাই তেলায় তেলায়। এই যে বড় ভাইরা লাঠি লিয়ে দূরে। হ্যাঁ লাঠি নিয়ে দৌড়ায়, কে বলে? ওরে আল্লাহ, এই মালটা কত বিক্রি করছেন ভাই? এটা 30 টাকা বিক্রি করেছে আলে পেঁয়াজ, পাবনার আলে পেঁয়াজ। আপনার হালি পেঁয়াজ 30 টাকা বিক্রি করছেন, আর এই মালটা কত বিক্রি করছেন? এটাও পাবনা আলে পেঁয়াজ 30 টাকা। মুড়ি কাটা বিক্রি হচ্ছে 20 টাকা 22 টাকা। 20 টাকা। আর সুখের সাগর যাচ্ছে কত? শুকিয়ার সাগর আছে 18-20। 18-20। আলু যাচ্ছে কত? আলুর বাজার কম 14 টাকা, 13 টাকা এরকম। এই বাজার। হ্যাঁ হ্যাঁ। আর রসুনের বাজার যাচ্ছে কেমন? রসুনের বাজার কালকে থেকে আজকে বেশি। ভালো মাল 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। ভালো মাল 55 থেকে 60, একের মাল। হ্যাঁ হ্যাঁ একটা। আর নরমাল মাল 50-55 এরকম। এই বাজার। জি ভাই জি। বাজার তো তেলায় বাজার গতকালকে থেকে আজকে একটু বাজার বেশি যাচ্ছে। কোনটা বেশি? আলি পেঁয়াজের বাজারটা একটু বেশি। হালি পেঁয়াজ। রসুনের দাম? রসুনের বাজার তো গতকালকে আছে 5 টাকা বেশি কেজি। তাই হ্যাঁ, ঈদ উপলক্ষে সব মালের বাজারে একটু বেশি আছে, হয়তো ঈদের আগে বাজার একটু। নাকি এটা বোন আপনারা ধান দামি খুঁজেন ভাই? না ভাইয়া, ধান দামের এখানে কি আছে? কয় যে এটা সামনে open ঈদ sector। উপলক্ষে। ভাই ওপেন সেক্টর ভাই, কাস্টমার সামনে আছে, বিক্রি করতে ধান্দা কিসের এখানে ভাই? কি অবস্থা, অনেকে বলে না। কয় ঈদ পার্বণ আসলে আর ব্যবসায়ীরা মানে দাম বাড়ায় দিয়ে ক্রাইসিস। ভাই কোনো ক্রাইসিস নাই, কাঁচামালের কোনো ক্রাইসিস নাই, কাঁচামালের কোনো এটা syndicate- কিন্তু সত্য কথা বলে অনেকে মনে করে আর। কাঁচামালের কোনো সিন্ডিকেট নাই ভাই। আমদানি বেশি থাকলে দাম কমবে। আমদানি বেশি হচ্ছে, মাল মানে দাম কমবে। আর আমদানি কম কম থাকলে হলে দাম দাম বাড়বে, এটাই হ্যাঁ। স্বাভাবিক। অতএব এখানে কিছু বলার নাই। না, এখনো কোনো সিন্ডিকেট আমার চোখে পড়ে না। অনেকে আমার বলে। 20 বছরের ব্যবসার অভিজ্ঞতায়, আমার 20 বছরের ব্যবসার অভিজ্ঞতা আমি কোনো সিন্ডিকেট আমার নজরে পড়ে নাই। বাইরে উনি তো মালটা কিনে আনছে, আপনাকে এর চেয়ে কম দিবে কি বল? না ওইটা না, এখন যদি বাজার কোনো ঘরে মাল না থাকলে ঘরে থাকতো তাহলে 30 টাকা মালও করতে 40 টাকা নিলে নাও না। বাজারে মাল কম থাকলে তো দাম বাড়বে, এটাই তো স্বাভাবিক, এটাই তো বললাম আমি, অন্যটা তো বলি নাই। হ্যাঁ ভাই, ঠিকানাটা কি ভাই? এটা হচ্ছে মেসার সোহাগ বাণিজ্যালয়, মিরপুর 11 আর কি। এইটাই। হ্যাঁ। এবার বাজার কেমন যাচ্ছে? বাজার মোটামুটি ভালোই, খারাপ না। দাম কি কিছু বাড়লো? এই যে বাজার দাব বাস কমছে? আলু পেঁয়াজের বাজার কমতি। রসুন? রসুনের বাজার আমাদের ঘরে নাই, কালকে বেচছে 52 টাকা 50 টাকা। আজকে 52-55 যাচ্ছে। মোকামে বেশি, এখানে বাজার কম, এখানে কম। এখানে কম। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এটা বেচছে হলে পাবনা থেকে আইছে, এটা কয় টাকা বিক্রি করছেন? এটা বেচছে হলে 29 টাকা আর 28 টাকা। 29 টাকা 28 টাকা। আর এই মালটা কত এটা বিক্রি 28 করছেন? টাকা বিক্রি করছে। এটা 28 টাকা বিক্রি আর করছেন। নাটোর এদিকে মাল হলো কুষ্টিয়ার মাল, ওটা বেচছে 27 টাকা। আর এই যে কুষ্টিয়ার মাল এটা? এটা মেহেরপুরে সুখসাগর, এটা সুখসাগর? 18-17। আর ওই নাটোর পেঁয়াজ বলে 15 টাকা বিক্রি করলেন। নাটোর হ্যাঁ, নাটোরের মাল ওটা ভালো না, ওটা মুড়ি কাটা মাল, ওটা ওটা 15 টাকা 15 টাকা কালকে বেশি, আজকে বেশি নেই। বিক্রি করছেন। আর রসুন যাচ্ছে কত? রসুন 50-52 টাকা যাচ্ছে। আলু? আলু বাজার কমতে কত? 13 12 13 12 13 13 12 13। 14 টাকা নাই? টাকা, যেটা বিয়ে পেয়ে আছে, তাছাড়া নাই। তাহলে তাছাড়া নাই। না, দাম কি ঈদের আগে বাড়বে না কমবে? এরকম থাকবে, বাজার বাড়বে না, বাড়বে না, আরো কমার সংখ্যা বেশি। কমার সঙ্গে বেশি। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, মোবাইল নাম্বার মিরপুর 11, ঘরের নাম আমিনা বাণিজ্যালয়, মোবাইল নাম্বার 01721678448। আজকে বাজার ভাই একবার অরিজিনাল পাবনা পেস্টটা ওটা হচ্ছে 32 টাকা, আর হালকা একটু পাবনা যেটা ওইটা হচ্ছে 28 টাকা 29 টাকা। কিন্তু এই যে মোল্লা বাণিজ্যালয়ের যে পেস্টটা দেখেন একদম 32 টাকা। একদম 32 টাকা। কেন এটা বেশি চাচ্ছে কেন? আর সোহাগ ভাই 10 বস্তা পেজ নামাইছে 32-33 টাকা বেচতেছে, আর বাকি সব ভাই। 28 আর 29। বাকি সব 28 29। হ্যাঁ, ওদিকেও 30 টাকা বিক্রি হইতেছে, মানে তার আজকে মানে সর্বোচ্চ 32 টাকা আজকে সর্বোচ্চ 32 টাকা। খালি পেঁয়াজ। আর হ্যাঁ। এখানে পেঁয়াজের খবর কি? ওইখানে পেজের বাজার, অন্য পেজের বাজার একটু হালকা যেটা নিয়ম, ওটা 28 টাকা 27 টাকা বিক্রি আর হইতেছে। মুড়ি কাটা পেঁয়াজ? মুড়ি কাটা পেজ 30 টাকা বিক্রি হইতেছে। মুড়ি কাটা পেঁয়াজ 25 টাকা 26 টাকা বিক্রি হয় না? মুড়ি কাটা ও ওই যে 18 টাকাও আছে সোহাগ ভাইয়ের করে। আরে 14 টাকা 15 টাকা আছে নাটোরের মাল। আর রসুনের বাজারটা একটু দেশি রসুনের বাজার একটু বাড়তি বেশি, কয় টাকা যাচ্ছে? 55 টাকা 57 টাকা বাজার যাইতেছে। 50 টাকা আছে। 50 টাকা একদম আচ্ছা। পুরাটা। আর আলু যাচ্ছে কত? আলু 13 টাকা 14 টাকা। এই আলু কয় টাকা চাইছে? এই আলুটা 13 টাকা, হ্যাঁ? একদম ভিআইপি আলু, ওই স্টোর। 13 টাকা। 13 টাকা। আচ্ছা, দাম অনেক কম। জি অনেক কম। কৃষক কি পাচ্ছে কিছু? কিছু না পাইলেও কিছু না একদম মরে যাইতেছে, কিন্তু এবার পাবলিক জনগণ খাইতেছে ভালো। খাইতেছে ভালো, এটা হ্যাঁ। ভালো কথা। ধন্যবাদ।